एयरपोर्ट वो रास्ते जो है ना वो अच्छा है, लेकिन इधर तो वैसा नहीं। আজকের পর্ব ভিস্তারা ইয়ারে বেঙ্গালুর যাত্রা। ক্যাম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের স্থাপত্য ও নন্দন শিল্পের তুলনা নেই। আধুনিক সকল উপকরণের সাথে আছে ঐতিহ্যের সংস্কৃতি। এই এয়ারপোর্টে আসার আগে হাতে একটু সময় নিয়ে আসা ভালো। আপনি চাইলে আপনার মনকে ব্যস্ত রাখতে পারেন এয়ারপোর্ট পরিদর্শনের মাধ্যমে। অবাক হওয়ার কিছু নেই, কারণ এয়ারপোর্টও হতে পারে মন সতেজতার একটি মাধ্যম। চার হাজার একর আয়তনের বিশাল এই এয়ারপোর্টটি সিঙ্গাপুর বা বিশ্বের নামি দামি কোনো এয়ারপোর্টের চেয়ে কম নয়। এখানকার মেট্রো স্টেশনে ইস্পাতের রেলিং আছে, কিন্তু এখানেও নেই কোনো সিকিউরিটি ডোর। মেট্রোতে ম্যাজেস্টিক থেকে ইউনিভার্সিটি, এরপর প্যালেস। নানা ভারতী স্টেশনটি মূলত বিশ্ববিদ্যালয়ের গেট। অসংখ্য মোটরসাইকেল রেখে যাত্রীরা এখান থেকে যাতায়াত করে। বেঙ্গালুরে কেবল দুটি স্থান পরিদর্শন করেছি, এক বেঙ্গালুরু ইউনিভার্সিটি, দুই বেঙ্গালুরু প্যালেস। প্রকৃতির নিকেতন ঘেরা এক অপূর্ব ক্যাম্পাস। এবার যাচ্ছি বেঙ্গালুরু প্রাসাদে। এরপরেই এয়ারপোর্টের নান্দনিক রাস্তার দৃশ্য উপভোগ। नाम क्या भाई? मेरा नाम प्रीतम है सर। प्रीतम जी। घर? यार मैं सर वैसे बेसिकली तो महाराष्ट्र से हूँ। महाराष्ट्र। मुंबई का, मुंबई है जो उसका कैपिटल। कैपिटल बिल्कुल बिल्कुल। नागपुर डिवीजन से। नागपुर, नागपुर। এরপর ফিরব এয়ারপোর্টে। দিনের আলোতে চারপাশ দেখা হয়নি, তাই হাতে সময় নিয়ে বের হলাম। এরপর যাচ্ছি হায়দ্রাবাদ।
হায়দ্রাবাদ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি অনেক বড় এবং আন্তর্জাতিক মানদণ্ডে সেরা। বেঙ্গালুরুর মতো আর্টিস্টিক না হলেও আয়তনে তার চেয়ে বড়। ৫,৫০০ একরের এয়ারপোর্টটি পরিচ্ছন্নতায় একই মানের, তবে বাইরের পরিবেশটি অনন্য সাধারণ। বাসওয়ালার সাথে কথা বলে জানলাম 10 মিনিট পর বাস আসবে। ये आदमी अच्छा आदमी है। वो जो फोर्ट है ना, गलकंदा फोर्ट है, उधर जाना चाहिए। ओके तो कैसे जाए? मेदीपट्टनम आता है, मेदीपट्टनम बस। हाँ कौन सा वो क्या है AC AM? हाँ उसको नहीं मालूम है, वो आदमी अच्छा नहीं है। मैं बोल रहा हूँ एक बस आता। ओके। हाँ সবার ভাড়া কাটা শেষে বাস ছাড়ল। যাব গোলকুন্ডা দুর্গ। যাওয়া ও আসার পথ অসাধারণ। কেউ কেউ হায়দ্রাবাদকে ভারতের দুবাই বলে থাকেন। বেঙ্গালুরুরে কেবল এয়ারপোর্ট রোডের 18 কিলোমিটার সৌন্দর্য বর্ধন করা হয়েছে। হায়দ্রাবাদে এর পরিধি অন্তত 10 গুণ। যেতে যেতে মনে হবে আপনি সত্যি আর ভারতে নেই। সকালে থিরুভানাতাপুরাম থেকে একেবারে লাগেজ বুকিং দিয়েছি চেন্নাইয়ের জন্য, কারণ হায়দ্রাবাদে কানেক্টিং অবস্থায় থাকবো 7 ঘন্টা। লাগেজ সাথে নিয়ে ঘোরা সম্ভব নয়, তাই এই ব্যবস্থা। অন্যান্য রাস্তাও ততটা খারাপ না। অবশেষে পৌঁছে গেলাম গোলকুন্ডা দুর্গে। 25 টাকার টিকিট কেটে ভেতরে। প্রচণ্ড দাবদাহ চলছে এই সময়। ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল আরবের কোনো মরুভূমিতে অবস্থান করছি। যাদের প্রত্নতত্ত্ব আর ঐতিহ্যপ্রীতি আছে, এখানে এলে তারা সহজে হারিয়ে যাবেন অতীতে। এটি মুসলিম শাসনামলের কুতুবশাহী বংশের স্মৃতিচিহ্ন বহন করছে। একসময় গোলকুন্ডা হীরক খনির জন্য বিখ্যাত ছিল। এখানে শাহী মসজিদের নমুনাও বিদ্যমান। ঘোরা শেষে লাঞ্চে বসলাম প্রিন্স হোটেলে। হায়দ্রাবাদে এসে হায়দ্রাবাদি বিরিয়ানি খাবো না তা তো হবে না। মাত্র 110 টাকায় চিকেন হায়দ্রাবাদি। পরিমাণ যাই হোক, স্বাদ সত্যি অসাধারণ। যাবার সময় বাসে বসে পুরো পথের দৃশ্য ধারণ করতে পারিনি। আসার সময় উবার কারে সামনে বসাতে যেটুকু ধারণ করতে পারলাম, খানিকটা দেখতে থাকুন। আমার কাছে আসলে ভারত মনে হচ্ছে না। আপনাদের কাছে কি মনে হচ্ছে কমেন্টে জানাবেন। মাঝে মাঝে বড় বড় রকগুলো অসাধারণ লাগছিল। 3-4 ঘন্টা এভাবে চলতে থাকলে পথও ফুরাবে না, ক্লান্তিও আসবে না। রাস্তার মাঝখানে পাম ও খেজুর গাছের অপূর্ব মিলন মেলা।
ইন্ডিগো ফ্লাইটে আমি এরকম খাবার গিফট আকারে কখনো পাইনি। আজ হঠাৎ সারপ্রাইজড হলাম।